আমার ভিডিও তো তোমরা সকলেই দেখেছো, কিন্তু ভিডিও শুরু করার আগে আমি কিভাবে তার সেটআপ করি, কিভাবে কাজবাজগুলো শুরু করি, আবার কিভাবে রেকর্ড করি, কিভাবে এডিট করি, এই জিনিসটা নিয়ে তোমাদের প্রচুর প্রশ্ন ছিল। তাই আজকের ভিডিওটা ওরই ওপর। ভালো শুরু করি। নমস্কার, আমি ঋত্বিক, তোমাদের আর্টিস্ট মানুষ। এই হলো আমার স্টুডিওর দরজা, আর তারপর এই হলো আমার স্টুডিওর অবস্থা। কারণ আমি যখন সকালে ঢুকি কিছুটা এরকম অবস্থায় থাকে, এখন একটু বেশি ঘেটে আছে, যাক সেটা কোনোদিন কাজ করতে করতে ঘাটা থাকে, কোনোদিন আবার ঠিক থাকে। তারপর আমি স্টুডিওর লাইট গুলো এট ফার্স্ট জ্বালিয়ে নিই এবং এখানে আমি প্ল্যান করি যে আজকে কি কাজ করব, সেই কাজটা আমি লাইন ড্রয়িং করতে বসি। এখন কিন্তু পেছনের লাইটটা আমি জ্বালাইনি, ওপরের লাইট জ্বালিয়েছি এবং যখন কাজ করতে বসি তখন আমি এখানে লাইট গুলো জ্বালাই। এই দুটো সুইচ মারলে আমার এই আমব্রেলা স্ট্যান্ডের আলোটা জ্বলে যায় এবং মোটামুটি পুরো আলোটা আমার স্টুডিওর হয়ে যায়। এই হলো আমার ফুল সেটআপ, মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমার রেডি হয়ে গেল। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই হলো আমার ট্রাইপড, এখানে আমি মোবাইল ইউজ করি। আরেকটা ট্রাইপড আছে যেটায় আমার এই গোপ্রোটা লাগানো রয়েছে অলরেডি, আর পেছন দিক থেকে ঠিক এই ভিউটা থাকে, এখানে আমি আমার মোবাইলটা লাগাই, দেন আমি আমার ভিডিওটা রেকর্ড করি। আর যখন আমি এই যে লাইন ড্রয়িং করি সেই মুহূর্তে আমি ব্যাটারি গুলো চার্জ দিয়ে দিই ক্যামেরার। আরেকটা জিনিস সেটা হলো, আর এই মাইকটাও চার্জ আছে কিনা একবার চেক করে নিই ভিডিও শুরু করার আগে, নাহলে তো রেকর্ডই হবে না অডিও। তো পুরো সেটআপটা আমি রেডি করে তারপর আমি এই ড্রয়িং টেবিলে বসি আর শুরু করি আমার ড্রয়িং। যখন যার পোর্ট্রেট বা যে পেন্টিংটা করি সেটা আগে আমি পেন্সিল দিয়ে আউটলাইন করে দিই, আর ঠিক সেই সময়তে কিন্তু আমি আমার ক্যামেরা এবং ব্যাটারিটা চার্জে বসিয়ে দিই। এবং যখন ড্রয়িং কমপ্লিট হয়ে যায় তারপর আমার কিন্তু ভিডিও রেকর্ড শুরু হয়। যেমন এই অ্যাঙ্গেল থেকে আমি একটা রেকর্ড করি, এবং যখন আমি ছবিগুলো আঁকি তোমরা যে শটটা দেখো সেটা বেশিরভাগটা এই ট্রাইপডটা ইউজ করেই করি। এখানে আমি আমার গোপ্রো ক্যামেরাটা অ্যাটাচ করে দিই এবং এটা মুভ হয় যেমন খুশি, আমি এটাকে মুভ করে করে আমি এখান দিয়ে যে একদম টপ শট গুলো দেখো সেটাই তোমরা দেখতে পাও। আর যেটা তোমরা আমাকে দেখতে পাও সেটা হলো এই ট্রাইপডটার মাধ্যমে, আর যে ট্রাইপডটা রেকর্ড হচ্ছে সেটার মাধ্যমে। এটা এখান দিয়ে স্ট্রেট শট নিই এবং এটা আমি মুভ করি, কিছুক্ষণ পর পর কাজ করি, কাজ করতে করতে উঠি, এখানে মুভ করি। আবার যখন এদিক থেকে নিয়ে এই লাইট স্ট্যান্ডটা চেঞ্জ করে দিই, আবার এখানে সুইচ করে যাই, এখান থেকে আবার একটা রেকর্ড হয়, এই ধার থেকে রেকর্ড হয়। আবার যখন যেমন লাগে লাইটটাও আমি সেইভাবে সুইচ করে আবার ট্রাইপডটা রেখে দিয়ে আমি আমার কাজ ফিনিশ করে দিই। আমি আমার স্টুডিও ট্যুরটা তোমাদের শর্টসের মাধ্যমে 1 বছর আগে দেখিয়েছিলাম, তখনের সেটআপ আর এখনের সেটআপ কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তাহলে ভিডিও করার আগে আমার সেটআপ হয়ে গেল, ভিডিও রেকর্ড হয়ে গেল, এবার এই ভিডিওগুলোকে আমাকে এডিট করতে হবে। তার জন্য আমার লাগবে একটা ডিভাইস। সেটার জন্য আমি ইউজ করি আমার আইপ্যাড এয়ার। আইপ্যাডেও ভালো এডিট করা যায়, এটা এয়ার তো তার উপর ভার্সন, আরো ভালো এডিট হয়। আপাতত কোনো রকম আমার প্রবলেম হয়নি, যেহেতু আমি গোপ্রোতে রেকর্ড করি তাই গোপ্রো কুইক বলে একটা অ্যাপ আছে যেটা আমার এই আইপ্যাডে ইনস্টল করা আছে। অটোমেটিক আমার ভিডিওগুলো এখানে ট্রান্সফার হয়ে যায় কোনো ওটিজি কেবিল ছাড়া, আর স্পিডও ভালো। তারপর আমি এখানে ভিএন দিয়ে এডিট করি। আমি দেখাচ্ছি একটা তোমাদের ক্লিপ আগের এডিট করা। এই যে ক্লিপগুলোকে আমি কাট কাট করে এখানে বসিয়ে নিই। তারপর কিন্তু আমি ভয়েস ওভার করি। আমি কিন্তু প্রথমে ভয়েস ওভার করি না, আমি আমার কন্টেন্ট অনুযায়ী কিন্তু ভিডিওটা বানাই এবং তারপর কিন্তু আমি ভয়েস ওভার করি, আগে করি না। মানে ভিডিওটা আমি আমার আইপ্যাডে নিয়ে সাজিয়ে দিলাম। এই নর্মাল 20-30 টাকার খাতা রয়েছে, এই খাতার মধ্যে পেন দিয়ে সুন্দর করে আমি একটা ভয়েস ওভারের স্ক্রিপ্ট লিখলাম। সেটা আমি আমার এই মাইক হোক বা আমার বয়ার একটা আগের মাইক আছে সেটার মাধ্যমে আমি ভয়েস ওভার করলাম। তারপর আমি ভিডিওতে সেটা পুট করলাম। এরপর এডিটটা তোমাদের হাতে, তোমরা কিভাবে এডিট করবে, ট্রানজাকশন দেবে কি কাট টু কাট রাখবে, কোথাও কোনো সাউন্ড এফেক্ট দেবে কিনা সেটা সম্পূর্ণ ব্যাপার। সেটা এডিটের ভিডিও তোমরা ইউটিউবে অনেক পেয়ে যাবে, দেখতে পারো। আমি আমার ব্যক্তিগত কিভাবে করি আমি নিজে সেটা শেয়ার করলাম তোমাদের কাছে। দেন আমি এক্সপোর্ট করি এবং তারপর আমি ইউটিউবে আপলোড করে দিই। এই হলো আমার ছোট প্রসেস। আমার এই যে 1 মিনিটের ভিডিও তোমরা দেখো, এর পেছনে কিন্তু অনেক খাটুনি থাকে। সকাল থেকে একটা ছবি এঁকে সেটাকে রেকর্ড করে সেটাকে এডিট করে আপলোড করা অনেকটা টাইম টেকিং থাকে। আর বড় আর্টওয়ার্ক গুলো তো বললামই না, সেগুলো 2 দিন 3 দিন 4 দিন শুধু আঁকতেই চলে যায়। তারপর তো রেকর্ড আর এডিট ছেড়েই দাও, তারপরে আর এক্সট্রা টাইম লাগে। আর আমার স্টুডিওটা আমি এক ঝলক ছোট করে ঘুরিয়ে দিয়ে দাও তোমাদের। এই হলো একটা ওয়াল যেখানে আমার পুরনো, মানে একদম প্রথমে যে ইউটিউব স্টার্ট করেছিলাম যেসব ছবিগুলো আমি এঁকেছিলাম 2020 সালে, সেই ছবিগুলোই 20-21 সালে সমস্ত কিছু মানে মোটামুটি যতগুলো সম্ভব লাগিয়ে রেখেছি। আর্টিস্ট মানুষ বলে একটা সুন্দর নিয়ন এলইডি লাইট রাখা রয়েছে। এখানে আমার একটা সিলভার প্লে বাটন লাগানোর কথা রয়েছে, আমি এখনো লাগাইনি, এত লেটকর। তবে এদিকে আমার একটা গোল্ডেন প্লে বাটন লাগানোর ইচ্ছা রয়েছে, যেটা কিন্তু তোমাদের হাতে। তোমরা যদি আমার চ্যানেলটাকে আরো সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, তাহলে অবশ্যই একদিন এখানে গোল্ডেন প্লে বাটন আসবেই। সিলভারটা এসে গেছে, আমি এখনো লাগাইনি। এই ওয়ালে আমার সব ছোটখাটো অ্যাচিভমেন্ট গুলো রয়েছে। নিউজ চ্যানেলে প্রথমবার দেখানো, পেপারে বেরানো, কলেজের অ্যাচিভমেন্ট, সার্টিফিকেট, আজকাল পেপারে, এই সবগুলোই মিলিয়ে মিশিয়ে এই ওয়ালটা আমি সাজিয়ে রেখেছি। ওখানেও কিছু অ্যাচিভমেন্ট রয়েছে, আর ওখানে দুটো ছবি আপাতত রাখা রয়েছে। মেন হলো এটা আমার ড্রয়িং সেটআপ। এই টেবিলটার উপরটা কিন্তু এরকম আপ ডাউন করে, দাঁড়াও তোমাদের দেখাই। তোমাদের দেখানোর জন্যই কিন্তু এখানে আমি ড্রয়ারটা সরালাম। এই যে দুখানা লিভার রয়েছে, এই লিভারটা দাঁড়া আমি ভুলে গেছি, হ্যাঁ এই লিভারটা লুজ করলেই এই টেবিলটা দেখো উঠে যাচ্ছে, বুঝতে পারছো হয়তো ক্যামেরায়। আর এই টেবিলটা এটা লুজ করলে এটা এরকম ভাবে উপর দিকে উঠে যায়।
আর এখানে আমার কাজের জন্য যেসব জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো এখানে আমার রাখা রয়েছে। এটা আমার চেয়ার তোমরা দেখেছো, মেশিন রয়েছে, এটা ইউজও তোমরা দেখেছো। এই আমি এখানে বসেই কাজ করি, আর এই টেবিলটাকে টেনে এনে এরকম পাশে রাখি। এখানে আমি রং টং রেখে আমি কাজ করি, কারণ এই জায়গাগুলো অলরেডি ভরে যায়, রং রাখার জায়গা, প্যালেট রাখার জায়গা হয় না, তাই এটা ব্যবহার করি। এখানে আমার খুব কাজে লাগে এই ছোট টেবিলটা। এই পাশটায় যদি আসি, এইখানটা একটু ফাঁকা রেখেছি বড় কাজগুলো করার জন্য, এবং এখান থেকে আমি রেকর্ডের জন্য যাতে একটা স্পেস পাই। এটা স্যান্ড টেবিল, তোমরা আমার বহু কাজে দেখেছো। এখন আমার সব পোর্ট্রেট গুলো এখানে রাখা রয়েছে, জিনিসটা ঘেটে আছে, ইউজ করা হয়নি। খুব তাড়াতাড়ি একটা স্যান্ড আর্ট আসবে, আমি জায়গাটা পরিষ্কার করে কাজ করবো, এবং ওটা রেকর্ড করার জন্য একটা বড় ট্রাইপড রয়েছে, ব্যাস। আর এখানে আমার একটা পুচকি লাইট রয়েছে, দাঁড়াও জ্বালিয়ে দেখাচ্ছি। ওই চলে গেছে। এখানে কোনো কাজ করলে আমি এই আলোটা জ্বালিয়েই করি। ওখানে কিছু ছবি টবি রয়েছে, আরো আমার ছবি টবি রাখা রয়েছে। আপাতত এই পাশটা একটু ঘেটে রয়েছে, কারণ স্টুডিওতে তেমন কটা দিন কাজ করা হয়নি। আর এই হলো আমার ছোট্ট স্টুডিও। এই স্টুডিওতে বসেই কিন্তু আমার এখন 1.5 লাখ সাবস্ক্রাইবার হয়েছে 0 থেকে। এই রুমটাই কিন্তু আমার প্রথম বেডরুম ছিল। তোমরা যদি আমার চ্যানেলে একদম পুরোনো ভিডিওগুলো দেখো, এই সেম রুমে বসেই আমি করেছি। তখন খাট, আলমারি এসব গুলো রাখা ছিল। তবে একবারে কিন্তু আমি এই পুরো স্টুডিওটা করতে পারিনি। ধীরে ধীরে একবার টেবিল কিনেছি, একবার লাইট কিনেছি, একবার এই ট্রাইপড গুলো কিনেছি, তারপর ক্যামেরাটা নিয়েছি, একবার মাইক নিয়েছি। প্রতি বছর একটা দুটো জিনিস কিনতে কিনতে এখন পুরো একটা ইউটিউব স্টুডিও সেটআপ হয়ে গেছে। আমার কিন্তু আলাদা করে স্টুডিও করার কোনো ইচ্ছা ছিল না। নিজের বেডরুমটাকে এক ধাপ দিয়ে সাজাতে সাজাতেই এখন পুরো সেটআপ হয়ে গেছে। এখন খাট, বিছনা, আলমারি আমি ওপর ঘরে করে দিয়েছি, ওটা এখন বেডরুম হয়ে গেছে। তুমি যদি ইউটিউবে কাজ করতে চাও, প্রথমেই তোমার এত কিছু জিনিস লাগবে এটা কিন্তু নয়। আমি বলছি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি আমার পুরোনো ভিডিওগুলো দেখে এসো। আমি এরকম ডিমের পেটি কেটে কেটে তার মধ্যে ট্রেসিং পেপার দিয়ে আমি দুটো লাইট বানিয়েছিলাম। এরকম একটা এই ট্রাইপডটা ছিল না, একটা সাদা ট্রাইপড যেগুলো স্টেশনের পাশে পাওয়া যায়, সেই ট্রাইপডে আমি রেকর্ড করতাম, ফোন দিয়ে করতাম, ফোনেই এডিট করতাম, ফোনেই পোস্ট করতাম। না ছিল ক্যামেরা, না ছিল আইপ্যাড, আর এত কিছু তো কিচ্ছু ছিল না, আর এত কিছু লাগেও না। ধীরে ধীরে মনে হয়েছে যে এবার না একটা টেবিল নিই, এবার একটুখানি লাইট সেটআপটা করে নিই, একটা ট্রাইপড কিনি, আরো একটা ট্রাইপড কিনি, পেছনে একটা আর্টিস্ট মানুষ বলে নিয়ন লাইট লাগাই, নিজের আঁকাগুলো দিয়ে একটা ছোট করে সাজিয়ে তুলি। আজ আমার একটা ছেলে 2-3টে জিনিস হয়েছে, এডিটের একটা আলাদা ডিভাইস হয়েছে, ক্যামেরা হয়েছে, মানে রেকর্ডের একটা আলাদা ডিভাইস। তবে আমি একখানা ফোনেই কিন্তু সবটা করেছি। যারা আমার পরিচিতি রয়েছে তারা জানে, যারা আমার ভিডিওটা দেখছে, একটা ফোনেই আমি ঘন্টার পর ঘন্টা ভিডিও রেকর্ড করছি, সেটাতেই আবার আধ ঘন্টা 1 ঘন্টা রেখে, কারণ ফোন গরম হয়ে গেছে, আবার এডিট করছি, দেন পোস্ট করছি। কারণ আমার ইচ্ছা ছিল কাজ করার, আমার কিন্তু তার জন্য কোনো রকম প্রবলেম আমাকে রুখে দাঁড়ায়নি। কিন্তু তারপর যে সমস্ত জিনিসগুলো আমি অ্যাচিভ করেছি, সেগুলো সবটাই কিন্তু নিজের আর্নিং এ। হ্যাঁ, বাবা মা তো দিয়েইছে, টুকটাক দেয়, সেটা তো বলার কিছু না। তবে নিজে আস্তে আস্তে সেভিংস করে কিন্তু এই পুরো সেটআপটা করেছি। তাই তোমাদের বলবো, তোমরা যদি করতে চাও, কোনোদিন বাবা মাকে প্রেসার দিও না, কোনোদিন একবারে এতগুলো জিনিস কেনার একদম ইচ্ছা করো না। ধীরে ধীরে টেবিল কেনো, লাইটের সেটআপটা কেনো, ফোন থেকে রেকর্ড করার জন্য যেসব ট্রাইপড দরকার একটা দুটো কেনো, তারপর এডিট করো, ফোনের মাধ্যমে এডিট করা যায়, তারপর আস্তে আস্তে এক্সপিরিয়েন্স করো, যদি মনে হয় তারপর ধীরে ধীরে ডিভাইস কিনবে। শর্টসে তো আমি প্রেমানন্দ মহারাজজির একটা পোর্ট্রেট করছি, অনেকগুলো কমেন্ট এসে গেছে, আরো কমেন্ট করছে, তাই আমি ওয়েট করছি দেখি টোটাল আর 2-3 দিনে কতগুলো কমেন্ট পড়ে। তোমরা যতজন কমেন্ট করেছো, তোমাদের সকলের তরফ থেকে একটা করে রাধে রাধে লিখে আমি পোর্ট্রেটটা করবো, তাই একটু ওয়েট করে যাচ্ছি, কারণ এখনো কন্টিনিউয়াসলি কমেন্ট করছে। কিন্তু এরপর কি লং ভিডিও দেখতে চাও, সেটা এই ভিডিওর কমেন্টে জানিও। ব্যাস, এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি দেখাতে চেয়েছিলাম বা বলতে চেয়েছিলাম কিভাবে আমি একদিন আমার ভিডিওটা শুরু থেকে একদম শেষ করি, কি প্রসেসে। তোমরা খুব জানার ইচ্ছে ছিল, তোমরা আমার কিউএনএ ভিডিওতে জিজ্ঞেস করেছিলে যে দাদা স্টুডিও সেটআপটা দেখাও, কিভাবে ভিডিও রেকর্ড করো, এডিট করে দেখাও। আমি বলেছিলাম একটা লং ভিডিও করে দেখাবো, আর 2026-এ আমি এটাও বলেছিলাম লং ভিডিও নিয়ে আসবো। সবটাই নিয়ে এসেছি। প্রথম লং ভিডিও আমি জানি খুব একটা ভালো হয়তো হয়নি, তোমরাই জানো। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও। প্রচুর লং ভিডিও আসবে, প্রচুর এক্সপেরিমেন্ট করবো লং ভিডিও নিয়ে। প্রথম দিকে খুব ভুল হবে, তারপর একদিন না একদিন সাকসেস হবো, আর সেদিনকে আবার এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।